এখানে লিখছি এটা আস্কড কি হবে, এখানে আস্কড হবে, সেট টু স্থলে কি হবে আস্কড। এই যে প্রশ্ন করছে, খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন করছে, প্রশ্ন উত্তর যদি ইয়েস দেওয়া হতো এখানে ইফ হতো, এখানে প্রশ্ন উত্তর ইয়েস দেওয়া যায় নাই, ওই কারণে যেটা দিয়ে প্রশ্ন করছে এটা বসে গেছে। সেন্স গুলো একটু দেখি। এখন এই যে ইউটা হি গেছে কি, ইউ গেছে হি, ঠিক আছে, বয়টা আই আরটা হয়ে গেছে কি ওয়াজ, আরটা হয়ে গেছে ওয়াজ, আর কোনো সেন্স নাই। এইখানে দেখো এই দিসটা হয়ে গেছে কি দ্যাট, দিসটা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? বরাবরের মতন আমরা ন্যারেশনের আজকে তৃতীয় ক্লাসে আসছি। ফ্যাসিস ন্যারেশন অনেকের কাছে খুবই কঠিন লাগে, আজকে ক্লাসের পর ফ্যাসিস ন্যারেশন ফানির মতন সোজা হয়ে যাবে। যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, কাইন্ডলি তোমরা ভিডিও সুন্দর করে দেখো, দেখবে আজকের পর থেকে তুমি ফ্যাসিস ন্যারেশনটা ইজিভাবে তুমি আনসার করতে পারতেছো। এই জন্য তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। আমাদের ক্লাস 1 এবং ক্লাস 2 দুইটা ক্লাস ন্যারেশন হয়ে গেছে, দুইটা ক্লাস তুমি অবশ্যই দেখতে হবে। এটা দেখার পরে যখন এই ন্যারেশন ক্লাসে আসবে, দেখবে তোমার জন্য এটা ইজি হয়ে গেছে। আর যারা প্রাথমিক ধারণা আছে ন্যারেশন ব্যাপারে, তারা এখন তাকালে বুঝতে পারবে কিভাবে ন্যারেশনটা করা হয়। তাহলে এই দুইটা ক্লাস তোমরা কোথায় পাবে? এই দুইটা ক্লাস তোমরা যে পোস্ট দেখছো, এই পোস্টে দেওয়া আছে আমাদের ক্লাস 1 ক্লাস 2 দিয়ে। তোমরা এই দুইটা ক্লাস কাইন্ডলি দেখবে। আর যারা আজকে আগে দুইটা ক্লাস দেখেছো, আজকে যারা আমাদের সাথে আসো তারা অবশ্যই খাতা নিয়ে বসবে। আমরা বোর্ডে একটা প্রশ্ন লিখছি, এই প্রশ্নটার আনসার করব। আমরা দেখতেছি একটা প্রশ্ন লেখা আছে, প্রশ্নটা হচ্ছে দ্য টিচার সেড টু দ্য বয়, why are you disturbing the class in this way? Don't know that it is an important class. Get out of the room and don't come back today. এরপর বলতেছি দেখো, এক্সকিউজ মি স্যার said the boy, then I have never disturbed in the class. বলছে আমি আর কখনো ক্লাসে ডিস্টার্ব করব না, দা বয় প্রমিস, প্রতিজ্ঞা করলো। এখন এটাকে আমরা করব, যারা ফ্যাসিস ন্যারেশন বুঝো না, কাইন্ডলি এখন মনোযোগ দাও। আজকের পর থেকে ফ্যাসিস ন্যারেশন ফানি হয়ে যায়, ফানি। আজকের পর থেকে ফ্যাসিস ন্যারেশন ফানি হয়ে যাবে। যারা বুঝো না, যাদের কাছে তোদের মনোযোগ যায় রে আল্লাহ ফ্যাসিস ন্যারেশন কিভাবে দিব, তারা আজকের পর থেকে ফ্যাসিস ন্যারেশন ইজিলি দিতে পারবে। দেখো প্রথমে দেখো কথা কে বলছে, দা টিচার এবং কি দা বয়। তাহলে আমরা কি লিখবো, দা টিচার, এবং এই সেট টু আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, সেট টু আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে কি হবে, গত ক্লাসে শিখেছি আস্কড, কি হবে এই আস্কটা লিখে ফেলবো, আস্ক দা বয়, আস্ক দা বয়। এইটুকু যারা বুঝো নাই তারা খেয়াল করো, সেট টু আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে সেট টু জায়গায় আস্ক লিখবা। যদি ইম্পেরেটিভ কোনো কিছু না থাকে, আদেশ উপদেশ অনুরোধ না থাকে, আদেশ অনুরোধ থাকলে ওটা যেভাবে হয়, এটা আমাদের গত ক্লাসে শিখানো আছে, ওই হিসাবে হবে। তাহলে দেখো প্রশ্ন করা হয়েছে, কোটেশনের স্থলে আমরা সাধারণত অ্যাড বসাই, কিন্তু প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন উত্তর যদি ইয়েস নদী দেওয়া যায় ইফ বসবে, আর প্রশ্ন উত্তর যদি ইয়েস নদী না দেওয়া যায়, যেটা দিয়ে প্রশ্ন করা হয়েছে ওটা বসে যাবে। তাহলে আমার প্রশ্ন করা হয়েছে কি দিয়ে, হোয়াই দিয়ে, হোয়াই কেন, কেন তুমি ক্লাসে বিশৃঙ্খলা করছো, তার উত্তর কি ইয়েস নো দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তাহলে তোমার আনসারটা হোয়াই দিয়ে বসে যাবে, এখানে হোয়াই। তাহলে হোয়াই কেন বসে গেছে, যারা বুঝো না তারা আবার খেয়াল করো, যদি প্রশ্ন করা হয় হোয়াই দিয়ে, হোয়াইয়ের উত্তর যদি মনে করো প্রশ্ন করা হয়, প্রশ্ন উত্তর যদি ইয়েস নো দেওয়া যায় তখন কোটেশনের স্থলে ইফ বসে। আর যদি প্রশ্ন করা প্রশ্ন উত্তর ইয়েস নো না দেওয়া যায়, যে লিঙ্কে দিয়ে প্রশ্ন করা হয় ওই লিঙ্কেটা বসে যায়। এরপর দেখো হোয়াইয়ের পর লিখবো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি ইউ, ইউটা কে বালকটা, ইউটা হচ্ছে বালক। তাহলে এই বালকটা হয়ে যাবে আমাদের হি দিয়ে আমরা ব্যাকের একটা বি দিতে পারি, যেহেতু টিচারও যদি পুরুষ হয়, বালকও পুরুষ, তো এখন জামালা হয়ে যাবে, ওই কারণে আমরা বি দিছি, আর টিচার হলে আমরা টি দিব যদি লাগে। আচ্ছা এরপর দেখো অক্সিলারি আর থাকলে কি হয় ওয়াজ। আমি গত ক্লাসে বলছিলাম, আবারও বলি, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। তোমরা খাতা নিয়ে বসো, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো তোমাদের জানতে হবে। তাহলে আর থাকলে ওয়াজ, আর এই যে বাকি যে অংশটা আছে আমরা লিখবো এখন ডিইএস, disturbing the class in, এই যে দিসটা আছে, দিস থাকলে হবে দ্যাট, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দ্যাট হবে। এখন দেখো ডোন্ট, এখানে কি বলছে দেখো, ডোন্ট নো দ্যাট, তুমি কি জানো না, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্লাস, এটি একটি গুরুত্বপূর্ণ
ফার্দার। এখন এটা আমরা আনসার দিব। তাহলে এখানে আবার প্রশ্ন করছে যদি একই ব্যক্তি যদি বারবার কথা বলে তাহলে এন্ড ফার্দার বা এন্ড সেড দ্যাট দিয়ে আমরা লিখতে পারবো। যদি দুবার কথা বলছে এন্ড ফার্দার আস্কড, আবারও জিজ্ঞেস করে যেহেতু উত্তরটা আছে কি ডোন্ট নো দ্যাট ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্লাস। এখন এই যে প্রশ্নটা আছে তুমি কি জানো না, তুমি কি জানো এটি একটি ইম্পর্টেন্ট ক্লাস, তাহলে উত্তরে ইয়েস হতে যাবে হ্যাঁ জানি আর জানি না। যখন উত্তর ইয়েস না দেওয়া যাবে তখন কোশ্চেন হলো ইফ হবে। ইফ এর পরে কাকে বলছে হি কে, হি মানে কে সাবজেক্ট কে মানে বয়টাকে। হিট আছে ডোন্ট, ডু থাকে ডিড, তাহলে কি হচ্ছে ডিড নট, ডিডন্ট। এরপরে যে নো দ্যাট, দেখো একবার ইজি, ইট ইজ ইসটা কি হয়ে যাবে, ইস কি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বিন্দু ওয়াজ, ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক আছে, এরপর হচ্ছে গেট আউট অফ দ্য রুম অ্যান্ড ডোন্ট কাম ব্যাক টুডে। কথাটা কি বলছে, এই কথাটা বলছে আমাদের টিচার। তাহলে আমরা হি দিয়ে লিখতে পারি হি দেন ওয়ার্ডার হিম, হিম কে জানো হি, এই হিমটা হচ্ছে হিম মানে বয়টা টু। এই টুটা কেন হচ্ছে যখন ওয়ার্ডার প্রপোজ, এখানে ইনফিনিটিভ ওয়ার্ডগুলো ওয়ার্ডার প্রপোজ ইনভাইট ব্রাইস এই জাতীয় কিছু যদি বসে এখানে লিঙ্কটা টু হিসেবে ইউজ হবে। এই টু তারপর গেট আউট, এখান থেকে এইটা লেখার পরে দেখো এটা লেখার পর কি লিখবা, এই যে আছে গেট, গেট আউট একবার ইজি অফ দ্য রুম, তুই দেখে দেখে লেখা, এটা যদি না পারাও অফ দ্য রুম অ্যান্ড দেখো ডু নট, এখানে আর নটের কাজ নাই, অ্যান্ড কি নট টু বি, নট টু কাম ব্যাক, নট টু কাম ব্যাক হয়েছি কাম ব্যাক টুডে থাকলে কি দ্যাট ডে, দ্যাট ডে। এখন টু থাকলে দ্যাট আমরা রাখবো, টু নাইট দ্যাট নাইট, টু ইয়ার দ্যাট ইয়ার, টু উইক দ্যাট উইক। ঠিক আছে, মোট টু থাকলে আমরা দ্যাট লিখবো, এরপর একটা চলবে। এরপর কি বলছে দেখো, দ্যাট এক্সকিউজ মি স্যার সেড দ্য বয়, স্যার বলছে বালকটা বলছে কি দয়া করে আমাকে ক্ষমা করে দিন স্যার। তার দ্য টিচার যদি স্যার থাকে এরকম লিখবে দ্য বয় respectfully and said that and said that and said that and said that the boy respectfully and said that। এই যে সারটা আছে সারটার জন্য respectfully, কমাটার জন্য and said that লিখছে, আমরা একই সেন্টেন্স দুইবার কথা এই কারণে the boy respectfully and said that। ঠিক আছে, এটা মনে রাখবা, এই জাতীয় যদি থাকে কমা প্লাস সার তার the boy respectfully and said that আমরা লিখে দিব। the boy respectfully and said excuse me, তাহলে excuse কি হয়ে যাব হিম হয়ে যাবে। এক্সকিউজ হিম। এরপর বলতেছে কি দেখো, এরপর কি বলছে আবার এই বালকটাই বলছে আই উইল নেভার ডিস্টার্ব ইন দিস ক্লাস। এখন কি বলছে বালকে, কি বলছে আর কখনো সে কি ডিস্টার্ব করবে না, আর কখনো সে কি ডিস্টার্ব করবে না। সে প্রতিজ্ঞা করলো অ্যান্ড প্রমিস দ্যাট, অ্যান্ড কি করলো প্রতিজ্ঞা করলো, আরো দ্যাট প্রমিস করলো, কি করলো প্রমিস করলো কি প্রমিস দ্যাট আই উইল, আইটা কে আইটা হচ্ছে বয়টা, বয় উইলটা এখানে এই যে ডাবল এল দেওয়া আছে, ডাবল এল মানে উইল মনে থাকবে, তা উইল উড, উইল উড শ্যাল শুড ক্যান কুড মে মাইট মনে থাকবা, উইল নেভার ডিস্টার্ব হিম, নেভার ডিস্টার্ব ইন দিস ক্লাস, ডিস্টার্ব in the classroom, in the class। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা খেয়াল করো এই যে প্যাসেজ কিভাবে করে, এটা এসএসসি তে আসছে, ইন্টারমিডিয়েট ছিল এই প্রশ্নটা বিভিন্ন বোর্ডে। এখন দেখো আমরা তোমাদের সুবিধার জন্য আর কিছু টেকনিক তোমাদেরকে দেখাই কোন জায়গায় আমরা কাজ করছি, শুধু একবার ইজি। এই যে সেট টু আছে, সেট টু লাল কালার দিয়ে দেখান লিখছি, এখানে আস্কড কিভাবে, এখানে আস্কড হবে, সেট টু স্থলে কি হবে আস্কড হবে, সেট টু স্থলে হবে আস্কড।
একটু জুম করে করে দিই তোমাদেরকে দেখানোর জন্য। সেট টু স্থলে আস্কড হবে। দেখো এখন এই যে প্রশ্ন করছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করছে, প্রশ্ন উত্তর যদি ইয়েস দেওয়া হতো এখানে ইফ হতো, এখানে প্রশ্ন উত্তর ইয়েস দেওয়া যায় নাই, ওই কারণে যেটা দিয়ে প্রশ্ন করছে এটা বসে গেছে। সেন্স গুলো একটু দেখি। এখন এই যে ইউটা হি গেছে কি, ইউ গেছে হি, ঠিক আছে, বয়টা আই আরটা হয়ে গেছে কি ওয়াজ, আরটা হয়ে গেছে ওয়াজ, আর কোনো সেন্স নাই। এইখানে দেখো এই দিসটা হয়ে গেছে কি দ্যাট, দিসটা হয়ে গেছে দ্যাট, দিসটা দ্যাট হয়েছে। একটু খেয়াল করো, লাল কালি দেওয়া এগুলো খেয়াল করো। দ্যাট এরপরে দেখিয়েছে জিজ্ঞেস করছে, কি করছে, ইফ কেন বসছে এখানে, ইফটা হচ্ছে প্রশ্নটা, যে প্রশ্নটা আছে এটার উত্তর ইয়েস এন্ড নো দেওয়া যায়। আরেকটা গোপন টেকনিক তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করলে উত্তর ইয়েস দেওয়া যাবে, কারণ ইফ হয়। এরপরে দেখো ইফ লেখার পর এই হিটে হচ্ছে কি যে বালকটা, আর এই যে ডু নট আছে, ডু থাকলে ডিড, আর এই যে নট আছে ডিড নট। একবার দৌড়ে দৌড়ে বুঝাই দিচ্ছি যাতে করে তোমাদের আর ভুল না হয়। ডু নট থাকলে কি ডিড নট, এরপর দেখো নো। এখন স্যার প্রশ্ন আসতে পারে এই নোটা কেন নো বসে গেছে, নো কেন নিউ হলো না, কারণ এটা চিরন্ত সত্য ঘটনা। এটা সত্য ঘটনা কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে চিরন্ত সত্য ঘটনা, একটা হচ্ছে ঘটনাক্রম সত্য ঘটনা। ঘটনা সত্য ঘটনা কিরকম, 2 and 2 make 4, তার 2 এ 2 এ 4 হয়, এটা কি মিথ্যা? এরকম যদি এরকম ক্লাসগুলো এরকম যে ইয়াগুলো, যেমন ডোন্ট নো দ্যাট, তুমি কি জানো এটা ইম্পর্টেন্ট ক্লাস, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট ক্লাস, জানে সত্য ঘটনা এটা, ওই কারণে নোটা নো রয়ে গেছে, নিউটা হয় নাই। খুব ইম্পর্টেন্টলি মনে রাখবা, ঠিক আছে, সত্য ঘটনা হলে বারটা চেঞ্জ হয় না। এরপর দেখো দ্যাট ইট ইজ, এই ইজটা হয়ে গেছে কি ওয়াজ, ইজটা হয়ে গেছে কোথায় ওয়াজ, এই তো দেখো ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে। এরপর বলছে কি দেখো হি দেন ওয়ার্ডার হিম, ওয়ার্ডার কেন বলছে জানো, ওয়ার্ডার কে বলছে, টিচারে বলছে, হিটাকে এখানে টিচার, আমি টি দেনে এই কারণে সবগুলোতে কিন্তু বি দেওয়া আছে বয়, আর যেটা বি ছাড়া আছে এটা হচ্ছে কি টিচার, হ্যাঁ। আর যদি তোমরা যদি দিতে চাও দিতে পারো, সমস্যা নাই। হি দেন ওয়ার্ডার হিম, এখন যখন এখানে ওয়ার্ডার হয়েছে ইনফিনিটিভ সেন্টেন্স, ওখানে টু হবে, লিঙ্কের হিসেবে কি হবে টু হবে, লিঙ্কের হিসেবে তোমার টু হবে। লাল কালিগুলো একটু খেয়াল করো, টু হবে। গেট আউট অফ দ্য রুম অ্যান্ড নট ডু কাম ব্যাক, টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে, তাহলে 2 উইক থাকলে কি দ্যাট উইক, 2 নাইট থাকলে দ্যাট নাইট, মনে রাখবা। এরপর বলছে কি দ্য বয় রেসপেক্টফুলি অ্যান্ড সেড দ্যাট, এর রেসপেক্টফুলিটা কেন আসছে জানো, এই সারটা থাকার কারণে, সার কমা থাকার কারণে রেসপেক্ট অ্যান্ড দ্যাট সেড দ্যাট। এক্সকিউজ, এই মিটা হিম হয়ে গেছে, এই মিটা কি হয়ে গেছে হিম হয়ে গেছে, মিটা হিম হয়ে গেছে। অ্যান্ড দেখো এরপর কি বলছে, কি দেখো এর বলছে আই উইল নেভার ডিস্টার্ব ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, তাহলে কি করছে এটা, দা বয় প্রমিস, দেখো তাহলে অ্যান্ড প্রমিস দ্যাট, অ্যান্ড প্রমিস দ্যাট, কি প্রমিস করছে সে, প্রমিস দ্যাট কেন হয়েছে, দ্যাট হয়েছে এই যে কোরেশন আছে, কোরেশনের কারণে কি হয়েছে দ্যাট হয়েছে, কোরেশনের কারণে কি হয়েছে দ্যাট হয়েছে। স্যার এখন এখানে কোরেশন করে দ্যাট, এখানে দ্যাট বসে না কেন, যদি প্রশ্ন থাকে দ্যাট বসবে না, প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর ইয়েস না থাকলে ই বসবে, প্রশ্ন উত্তর ইয়েস না থাকলে যেটা দিয়ে প্রশ্ন করে সেটা বসবে। আর যদি প্রশ্ন দিয়ে ইনফিনিটিভ করা হয়, ইনফিনিটিভ যেমন আদেশ প্রতি শুনরূপ, তখন টু হবে, মন রাখবে টু হবে। তাহলে এখানে যেহেতু আমাদের নরমাল একটা সেন্টেন্স, ওই কারণে এখানে কোটেশন হলে কি হয়েছে দ্যাট হয়েছে। এরপর দেখো এই আইটা, আইটা হয়ে গেছে কে হি, আইটা হয়ে গেছে কি হি হয়ে গেছে। এরপর দেখো এই ডাবল এল আছে মানে উইল, উইল আসিল, উইলটা কি হয়ে গেছে, উইলটা উঠ হয়ে গেছে, উইলটা উঠ হয়ে গেছে, লাল কালি দাও, একটু খেয়াল করো, নেভার ডিস্টার্ব ইন দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমার মনে হয় যে আজকের পর থেকে তোমার কোনো সমস্যা হবে না, আমরা এই জাতীয় ক্লাসগুলো আরো 2-3টে চালিয়ে যাব। তোমরা যদি আমাদের পাশে থাকো, আর যারা বুঝো নাই তারা 2টা ক্লাস, ক্লাস 1 ক্লাস 2 তোমাদের লিঙ্ক দেওয়া আছে, এটা শিখে নিবে, এটা দেখবে। আর যদি না বুঝতে সমস্যা করেছে আমাদেরকে সরাসরি মেসেজ দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আজকে এই পর্যন্ত। যারা আমাদের ভিডিওগুলো দেখো প্রতিনিয়ত, আগামীকাল সেম টাইমে তোমাদের ইংরেজি গ্রামারটার ক্লাসটা হবে। এই পর্যন্ত ভালো থাকো, আর সবাই প্রতিদিন একই কথা শেয়ার করবে যাতে করে তোমার ফ্রেন্ড সার্কেল দেখতে পারে, শিখতে পারে। ধন্যবাদ।